আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা চাল বুঝে পরিমাণ মতো তেলটা দিতে হবে। তো দুটো তেজপাতা, দুটো দারচিনি, 4টা ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আমি আজকে পোলাওটা ঘি ব্যবহার করব না, আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব, কারণ অনেক গরম পড়েছে, তাই আমি আজকে তেল দিয়েই পোলাওটা রান্না করব। তবে ঘি দিলে পোলাওটা অনেক সুন্দর টেস্টি হয়, তবে তেল দিয়েও অনেক সুন্দর পোলাও রান্না করা যায়। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিব। পোলাওতে আদা বাটা দিলে পোলাওটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আমি সব সময় পোলাও রান্না করলে আদা বাটা দিই। আদা বাটা দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আদাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো আদা ভাজা হয়ে গেছে, এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পোলার চালগুলো দিয়ে এটা আমি অনেকক্ষণ ভেজে নিব। তো নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পোলার চালটা ভাজলে পোলাওটা অনেক টেস্ট হয় খেতে, আর ঝরঝরে হয়। পনেরো 20 মিনিট ভেজে নিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। চালের কালারটা পরিবর্তন হলেই বোঝা যাবে ভাজা হয়ে গেছে, চালগুলো পরিবর্তন হয়ে যাবে কালার। তো পোলাও ঝরঝরে হওয়ার একটা টিপস হচ্ছে পানির পরিমাপটা সঠিক লাগবে। সঠিকভাবে পানির পরিমাণ যদি হয় তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর পোলাওতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। চালগুলো পরিবর্তন হয়ে আসছে, চালের কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমি 15-20 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি পোলাওতে পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পোলার চাল নিয়েছি, আমি 8 কাপ পানি দিব। চাল যতটুক তার ডবল পানি দিতে হবে। অনেক সময় চালের ধরন বুঝে পানি কম বেশি লাগতে পারে। তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। তবে পারফেক্ট মাপটা হচ্ছে চালের ডবল পানি দিতে হবে, তাহলেই পোলাওটা অনেক ঝরঝরে হবে।
তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন বা গুঁড়ো দুধ পানিতে গুলিয়েও দিতে পারেন। দুধটা দিলে হয় কি, পোলাওটা অনেক ধবধবে সাদা হয়। পোলাও সাদা হওয়ার একটাই কারণ, দুধ দিলে পোলাওটা অনেক সাদা হয়। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিব, 2 চামচ লেবুর রস দিয়ে দিব। আপনারা ভাবতে পারেন লেবুর রস দিলে দুধ জমে যাবে। ভয়ের কোনো কারণ নেই, এটা দিলে আপনার পোলাওটা অনেক ঝরঝরে হবে আর দুধ জমবে না। দেখুন দুধ পানির সঙ্গে মিশে গেছে। তো এখন ঢেকে দিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। চাল ভাজার সময় ঘ্রাণটা বের হয়েছে, তবে এখন আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো ঘ্রাণটা তো আপনাদের দেখানো যাচ্ছে না। তো আবার ঢেকে দিয়ে এখন পানিটা শুকিয়ে গেছে। এখন পোলাওগুলো একটু উপর নিচ করে দিব চামচের সাহায্যে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওটা আমার আধা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। তো ঢেকে দমে রাখলেই সিদ্ধটা হয়ে যাবে। তো এখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ। কেওড়া জলটা দিতেই হবে, এটা দিলে পোলাও একটা সুঘ্রাণ হয়, অনেক ভালো একটা ঘ্রাণ আসে। তো এখন আমি ঢেকে দমে রেখে দিব 15-20 মিনিট। বিশ মিনিট পরে আবার ফিরে এলাম। এখন চাল পুরা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সাদা হয়েছে, আর ঘ্রাণ তো বেরিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো একটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও। এখন পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।